ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ত্রিকোণমিতির অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের 4th ক্লাস বা 4th ভিডিও। আগের দিন আমরা আমাদের 3rd ভিডিওতে তোমাদের সংক্ষিপ্তটা শুরু করেছিলাম সবেমাত্র। তো এক্সারসাইজের আমরা এমসিকিউ এবং 2 মার্কসের কোশ্চেন কমপ্লিট করার পর সংক্ষিপ্তর আমরা 1-2 অঙ্ক করেছিলাম, তাই তো? এবং বাকি তোমাদের 3 পর্যন্ত করতে হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব 4-এর প্রবলেম থেকে। তো 4-এর প্রবলেম থেকে তোমাদের সংক্ষিপ্তর যে অঙ্কগুলো বলেছে সেগুলো বেশিরভাগটাই তোমাদের ইকুয়েশনগুলো প্রমাণ করতে হবে। ত্রিকোণমিতিক যে ইকুয়েশন দেওয়া আছে সেগুলো তোমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আমি এসেনদের বই থেকে করাচ্ছি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে 4-এর 1-এর প্রবলেমটা থেকেই আমরা শুরু করি। 4-এর 1-এর প্রবলেমটাই কি বলেছে দেখো, বলছে 1 + sin θ / 1 - sin θ = tan স্কোয়ার π/4 + θ/2। এইটা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি LHS থেকে, যে LHS = 1 + sin θ / 1 - sin θ। এর আগের ক্লাসেই বলেছিলাম যে 1 + sin θ বা 1 - sin θ থাকলেই কিন্তু আমরা বেশিরভাগ সময়ই কি অ্যাপ্লাই করব না, এই জিনিসটা cos θ/2 + sin θ/2 তার হোল স্কোয়ার। এটা ডিপেন্ড করবে প্লাস বা মাইনাসের উপর, এই চিহ্নটা প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তো আমি করেছি কি, ডিরেক্ট লিখিনি, একটা লাইন তবুও লিখে দেখিয়েছি আরও একবার। তো 1 + sin θ / 1 - sin θ সমান আমরা লিখেছি 1-এর জায়গায় তাহলে কি লিখেছি, cos স্কোয়ার θ/2 + sin স্কোয়ার θ/2। কারণ এই সাইন থিটাকে আমি অংশকোণের ফর্মুলায় ব্রেক করলে পাবো 2 sin θ/2 + cos θ 2 sin θ/2 × cos θ/2। তো যেহেতু অ্যাঙ্গেলটা এখানে θ/2, তাই আমি এখানেও 1-এর জায়গাতে θ/2 কোণটাই ব্যবহার করেছি। তাহলে 1-এর জায়গায় লিখে ফেললাম আর সাইন থিটার ফর্মুলা দিলাম। একই কাজ আমি নিচেও করলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি দাঁড়ালো, a² + b² + 2ab ফর্ম। তার মানে a + b তার হোল স্কোয়ার, আর নিচে a - b তার হোল স্কোয়ার। তাহলে cos θ/2 + sin θ/2 তার হোল স্কোয়ার, এখানে cos θ/2 - sin θ/2 তার হোল স্কোয়ার। এখন রাইট হ্যান্ড সাইডের দিকে খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডটা আমাদের মাথায় রেখে এগোতে হবে, ঠিক আছে? তো রাইট হ্যান্ড সাইডে চেয়েছে যে ট্যানের ফর্মুলা, আর আমি এই পর্যন্ত আসলাম sin θ/2 cos θ/2 নিয়ে। তাই এটাকে ট্যানে কনভার্ট করার জন্য লব এবং হরকে যদি আমি কস দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো কস কস ভাগ হলে 1 হয়ে যাবে, আর সাইন বাই কস হলে সেটা ট্যান হয়ে যায়। এবার যেহেতু এদের সবার বাইরে স্কোয়ার আছে, তাহলে আমাকে কি করতে হবে, cos স্কোয়ার θ/2 দিয়ে ভাগ করতে হবে। তাই আমি লব ও হরকে cos স্কোয়ার θ/2 দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করে নিলে কি পাচ্ছি, কসটা তো 1 হয়ে গেল আর সাইনটা ট্যান হয়ে গেল, এখানেও তাই। তাহলে 1 + tan θ/2 / 1 - tan θ/2 পুরোটার হোল স্কোয়ার দিয়ে ফেলেছি, যেহেতু দুজনেরই স্কোয়ার আছে তো হোল স্কোয়ার করলাম। এইবার এই রকম ফর্মটা যখনই আসে তারপরেই আমরা কি করি, tan π/4 আনার চেষ্টা করি। tan π/4 এনে সেটাকে আমি ফর্মুলায় ফেলার চেষ্টা করি। তো এর পরের লাইনেই করছি কি, আমি 1-এর জায়গায় লিখছি tan π/4 + tan θ/2 বাই 1 - এইখানে আমাকে একটা tan π/4 নিতে হবে ট্যানের ফর্মুলায় সাজাতে হলে। তোমরা এই ধরনটা সাজিয়ে সাজিয়ে অভ্যস্ত হয়ে গেছো আশা করছি এতদিনে। তাহলে 1 - এই জায়গাটায় আমি কিছু নেই মানে 1 ভাবতেই পারি, সেখানে আমি লিখলাম tan π/4 × tan θ/2। তাহলে এটা এসে গেল tan a + tan b বাই 1 - tan a × tan b এর ফর্মুলা, ঠিক আছে? আর বাইরে তো স্কোয়ার আছেই, তাহলে tan of a + b মানে tan π/4 + θ/2 এর ফর্মুলা। তাহলে tan π/4 + θ/2, বাইরে স্কোয়ার আছে তাই আমি ট্যানের মাথায় স্কোয়ারটা দিয়ে ফেললাম। তাহলে আসলো কি tan স্কোয়ার π/4 + θ/2। তাহলে আমাদের RHSটা এসে গেছে। খুব সহজ এই প্রমাণগুলো, আর এই ধরনের প্রমাণ যেহেতু তুমি অতি সংক্ষিপ্ত বেশ কয়েকটা করে এসছো, তাই প্রথম দিকেরগুলো অসুবিধে কিছু হবে না। এরপরে তোমাদের 2 নম্বরের যে প্রমাণটা আছে সেটা আমি একটুখানি দেখিয়ে দেবো, একটুখানি নয় প্রায় দেখিয়েই দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে এটা খাতায় লিখে নেবে। চলো 2 নম্বর প্রবলেমটায় যাওয়া যাক। 2 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, বলছে LHS আছে cos α / 1 - sin α। তোমাকে আনতে হবে 1 + tan α/2
বাই 1 মাইনাস ট্যান আলফা বাই 2। ঠিক আছে, তো খানিকটা এরকম ফর্ম আনতে হবে, যেহেতু স্কোয়ারটা নেই আর থিটার জায়গায় আলফা। তো আমি কি করছি, কস আলফা এলএইচএস দিয়ে শুরু করলাম, এলএইচএস সমান কস আলফা বাই 1 মাইনাস সাইন আলফা। তাহলে কস আলফার জায়গায় লিখছি কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, আর 1 মাইনাস সাইন আলফাটাকে আবার আমি এই ফর্মুলায় অ্যাপ্লাই করব, যেটা আমি এই অঙ্কে করলাম। তাহলে 1-এর জায়গায় লিখব কি কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন আলফার জায়গায় আমি লিখব 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এইটা তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে উপরের থেকে একটা কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 উপর নিচে কেটে যাবে, কারণ এখানে একটা আছে নিচে দুটো আছে। তাহলে কেটে গেলে উপরেরটা কেটে গেল, নিচে একটা পড়ে থাকলো। তাহলে উপরে থাকলো কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 শুধু এই টার্মটা, আর নিচে পড়ে থাকলো কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, আর একটাই লাইন হবে। ঠিক আছে, তবুও আমি এটা হোমওয়ার্ক লিখে দিয়েছি। তো কি করতে হবে, আমাকে যেহেতু ট্যান আনতে হবে, তাই লব হরকে কস আলফা বাই 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো একটাই লাইন ছিল, তবুও তোমরা সেটা কমপ্লিট করে নিও। হিন্টস বলে লিখেছি ঠিকই, কিন্তু প্রবলেমটা পুরোটাই করা হয়ে গেছে। তো তোমরা এখানে লব এবং হরকে কস আলফা বাই 2 দিয়ে ভাগ করে নিলে দেখবে আরএইচএস এসে গেছে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে নেক্সট পেজে যাওয়া যাক। আমরা নেক্সট পেজে এসে গেছি। এবার আমি যেটা আলোচনা করব, তোমাদের 3 নম্বর প্রবলেমটা তোমাদের নিজেদের জন্য ছাড়া থাকলো, ওটা তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করছি পারবে। ট্যানটাকে সাইন কসে ব্রেক করে নিয়ে ভগ্নাংশের যোগ করার চেষ্টা করবে। তো আমি 4 নম্বর প্রবলেমটা নিয়ে একটুখানি আলোচনা করব। তো 4 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, এলএইচএসে বলেছে 1 প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা। তো খুব স্বাভাবিক, কট থিটা এবং কোসেক থিটা থাকলে আমরা যেহেতু ক্যালকুলেশন করতে পারবো না, তো আমি এগুলোকে সাইন কসে ব্রেক করে নিচ্ছি। তাহলে কি করলাম, পরের লাইনে করলাম 1 প্লাস কট থিটাকে লিখলাম কস থিটা বাই সাইন থিটা প্লাস কোসেকটাকে লিখলাম 1 বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা মাইনাস 1 বাই সাইন থিটা। তাহলে এখানে লসাগু করলে কি হচ্ছে, লসাগু হচ্ছে সাইন থিটা, ভগ্নাংশের যোগ করে নাও, একসঙ্গে লসাগু হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা, এখানে কস থিটা, আর এখানে 1ই থেকে গেল, এটাও ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিলাম। সাইন থিটা লসাগু হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 হয়ে গেল। পর্যন্ত আশা করছি কোনো বুঝতে অসুবিধা হয়নি। পরের লাইনে আমি করছি কি, সাইন থিটাটাকে আমি একাই রেখে দিলাম, কিন্তু এই কস থিটার সঙ্গে 1টাকে নিয়ে ফেললাম একসঙ্গে। তাহলে লিখলাম সাইন থিটা প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি আমি 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, যা ছিল তাই, ইন্টু এখানেও তাই করছি সাইন থিটা, এই কস থিটার সঙ্গে -1 এদেরকে একসঙ্গে নিচ্ছি, আমি একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি বাইরে। মাইনাস কমন নিলে কি হবে, তাহলে ভেতরে 1টা পজিটিভ হয়ে যাবে আর কসটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে বাইরে একটা মাইনাস কমন নিয়ে আমি লিখছি 1 মাইনাস কস থিটা, আর নিচে আছে সাইন থিটা। এইবার আসছে ফর্মুলা, এবার আমরা ফর্মুলায় ফেলবো। তাহলে পরের লাইনে আমি সাইন থিটার জায়গায় কি লিখলাম, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 প্লাস 1 প্লাস কস থিটার জায়গায় আমি লিখছি 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটার জায়গায় আমি লিখছি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ইন্টু আবার আমি সাইন থিটার জায়গায় লিখছি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 মাইনাস 1 মাইনাস কস থিটার জায়গায় আমি লিখছি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে লিখছি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ঠিক আছে, এগুলো অংশকোণেরই ফর্মুলা, বুঝতে আশা করছি কোনো অসুবিধে নেই। এবার কমন নিয়ে নাও, উপর থেকে কি কি কমন যাচ্ছে, উপর থেকে কমন যাচ্ছে 2 কস থিটা বাই 2 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে সাইন থিটা বাই 2 প্লাস এখানে পড়ে থাকছে কস থিটা বাই 2 বাই 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ইন্টু এখানে উপর থেকে কমন যাচ্ছে 2 সাইন থিটা বাই 2, তাহলে পড়ে থাকছে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, নিচে হলো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এবার কাটাকুটি করে নাও, 2 2 কেটে যাচ্ছে, এখানে কস থিটা বাই 2 কস থিটা বাই 2 কেটে যাচ্ছে, এখানেও 2 2 কাটছে, সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কাটলো, পড়ে থাকলো কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, যেহেতু এখানে সামনে কসটা আছে তাই এদেরও আমি সামনে কস নিয়ে নিলাম, মানে কসটাকে আগে লিখলাম, যেহেতু এটা পজিটিভ, কে আগে কে পরে এটা ফ্যাক্ট নয়। তো কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর নিচে পড়ে থাকলো শুধু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, নিচে পড়ে থাকলো কস থিটা বাই 2। এইবারে দেখো এটা যদি আমি গুণ করে নিই, তাহলে উপর নিচে কি পড়ে থাকছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্ম,
কারণ কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্ম যদি হয় তাহলে এটাকে আমি লিখতেই পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সেই জিনিসটাই আমি করব। চলো নেক্সট পেজে চলে যাই। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে, যদি কোনো লাইন বুঝতে অসুবিধে হয় ভিডিওটা ব্যাক করে নিয়ে আরও একবার বুঝে নেবে। আচ্ছা, আমরা আমাদের নেক্সট পেজে এসে গেছি। তো দেখো কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টুটা হয়ে গেল কি কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে দুটো গুণ হয়ে গেল সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। এইবার করবো কি আমরা আরএইচএসের দিকে একটু খেয়াল করবো। আরএইচএসে চেয়েছে কট থিটা বাই টু মাইনাস ট্যান থিটা বাই টু, ঠিক সেই জন্যই আমরা দুটো ভগ্নাংশকে আমি সেপারেট করে দেবো। কস স্কোয়ার থিটা বাই টু এর সঙ্গে একবার এর ভাগ হবে, সাইন স্কোয়ার থিটা বাই টু এর সঙ্গে একবার এর ভাগ হবে। তাহলে কস স্কোয়ার থিটা বাই টু এর সঙ্গে পুরোটার ভাগ করলে কি হবে, একটা কস কেটে যাবে, তাহলে এখানে উপরে একটা কস আর একটা সাইন পড়ে থাকবে। আমি ঠিক সেটাই লিখেছি, কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু মাইনাস এটার সঙ্গে যখন ভাগ করব তখন একটা সাইন কেটে যাবে, পড়ে থাকবে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু। ঠিক আছে, দুটো ভগ্নাংশ একদম সেপারেট করে নিয়েছি। এবার কস বাই সাইন হলে কি হয়, কট হয়, কট থিটা বাই টু, আর সাইন বাই কস হলে ট্যান থিটা বাই টু। তাহলে আমাদের আরএইচএস এসে গেল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের যে প্রবলেমটা আছে 5-এর প্রবলেমটা, ওইটা তো তোমাদের ভ্যালু পুট করলেই এসে যাবে। ঠিক আছে, 54 ডিগ্রি আর 72 ডিগ্রির ভ্যালু পুট করে ক্যালকুলেশন করবে তাহলেই এসে যাবে। এরপরে আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, বারবার পরীক্ষায় আসে, অনেকবার আসে, সেটা হচ্ছে তোমাদের 6 নম্বরের প্রবলেমটা, অর্থাৎ কস 157 ডিগ্রির প্রবলেমটা। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, তো আশা করছি তোমরা প্রথম থেকেই মন দিয়ে বুঝবে, জটিল কিছু নয়, সহজই জিনিস। আচ্ছা, তো আমরা এলএইচএস দিয়ে শুরু করছি। এলএইচএসে দেওয়া আছে কি কস 157 ডিগ্রি। ঠিক আছে, তো আমি এই 157 ডিগ্রির ভ্যালু তো জানি না, তাহলে খুব স্বাভাবিক আমরা ত্রিকোণমিতির প্রথম দিকে করেছি যে সমস্ত কোণের ভ্যালু আমরা জানি না সেগুলোকে কি করতাম, সেইগুলোকে আমরা ছোট করে নিতাম। ঠিক আছে, তো ছোট করে নিতাম কিভাবে, যে 157 ডিগ্রি 90 ডিগ্রির কোণ দুটো গুণিতকের মধ্যে আছে সেই রকম হিসেব করে। তো আমি করলাম কি 157 ডিগ্রি দেখো 90 আর 180-র মধ্যে আছে, তো আমি যদি 180 নিয়ে থাকি তাহলে এখানে আমি 22.5 ডিগ্রি পাবো, আর 22.5 ডিগ্রির দ্বিগুণ হয় 45 ডিগ্রি, যেটা আমাদের জানাশোনা কোণ। ঠিক আছে, তাই আমি এখানে 90 ডিগ্রি ব্যবহার না করে 180 ডিগ্রি ব্যবহার করলাম। তো আমি কস 157 ডিগ্রির জায়গায় লিখলাম কি কস 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। দেখো এটা ক্যালকুলেশন করলে ঠিক হয়। ঠিক আছে, 180 ডিগ্রিটা কেন নিলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ 157 ডিগ্রি এইটা 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যে অবস্থান করে। তোমরা চাইলে 90 ডিগ্রি দিয়ে কেন করলাম না এটা কোয়েশ্চেন করতে পারো, কিন্তু 180 ডিগ্রি দিয়ে করলে আমি 22.5 ডিগ্রি আমাকে পাচ্ছি, এখানে বিয়োগ করতে হচ্ছে, আর 22.5 ডিগ্রির দ্বিগুণ হয় 45 ডিগ্রি, তার মানে 22.5 ডিগ্রি 45 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ একটা অংশকোণ। 45 ডিগ্রি যেহেতু আমাদের জানাশোনা, তাই আমি 180 ডিগ্রিটাই ইউজ করছি। এবার কস 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, তাহলে এটাকে আমি যদি হিসেব করি তাহলে দেখো 180 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত আসলো, তারপর ব্যাক করে গেল। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কস যেহেতু নেগেটিভ তাই মাইনাস হলো, আর 180 ডিগ্রি যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক তাই কসই থাকবে, তাহলে মাইনাস কস 22.5 ডিগ্রি। এবার এই মাইনাসটা থাকলো, কস 22.5 ডিগ্রিটাকে কি আমি একটা স্কোয়ার দিয়ে রুট দিতে পারি? হ্যাঁ আমি পারি, যেহেতু কস 22.5 ডিগ্রিটা ভ্যালু একটা পজিটিভ, তো আমি এখানে করছি কি রুট নিয়ে কস স্কোয়ার 22.5 ডিগ্রি লিখলাম। ঠিক আছে, শুধু কস 22.5 ডিগ্রিকে লিখলাম, রুট ওভার অফ কস স্কোয়ার 22.5 ডিগ্রি, কোনো সমস্যা নেই, রুট আর স্কোয়ার নিয়ে নিয়েছি যেহেতু। তো মাইনাস, এইবার দেখো কস স্কোয়ার 22.5 ডিগ্রিকে কী লেখা যায়, আমরা অংশকোণের ফর্মুলা অনুযায়ী জানি যে 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে 1 প্লাস কস থিটা, এটা আমরা পেয়েছি। 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে 1 প্লাস কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা বাই 2 মানে কী হবে 1 প্লাস কস থিটা বাই 2। ঠিক আছে, এখানে থিটা বাই 2টা হচ্ছে আমার 22.5 ডিগ্রি, তাহলে থিটাটা কত হবে, দ্বিগুণ হবে, মানে 45 ডিগ্রি হবে। উল্টোভাবেও ভাবতে পারো, থিটা যদি 45 হয় তাহলে থিটা বাই 2 কত হবে, অর্ধেক, মানে 22.5 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার থিটা বাই 2 সমান 1 প্লাস কস থিটা বাই 2, তাহলে কস স্কোয়ার 22.5 ডিগ্রি সমান কি 1 প্লাস কস 45 ডিগ্রি বাই 2। তাই আমি এখানে লিখলাম কস স্কোয়ার 22.5 ডিগ্রির জায়গায় 1 প্লাস কস 45 ডিগ্রি বাই 2। ঠিক আছে,
এবার cos 45 ডিগ্রির ভ্যালু তো জানাই আছে, তাহলে আমরা বসিয়ে নেব ঝটপট। তো ঠিক এইটার পরেই আমি কি করছি দেখো, এই লাইনটার পরেই আমি লিখলাম সমান মাইনাস রুট ওভার অফ 1 প্লাস cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2/2। এখন এই বাই টুটাকে রুটের বাইরে বের করতে হলে দুটো 2 দরকার, অর্থাৎ 4 হওয়া দরকার। তাই আমি লব এবং হরকে একটা করে 2 দিয়ে গুণ করে নিলাম। মাইনাস রুট ওভার অফ লবে একটা 2 দিয়ে গুণ করলাম আর হরে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 × 1 + 1/√2 যা ছিল তাই থাকলো, নিচেরটা 4 হয়ে গেল। নিচে যেহেতু 4 হয়ে গেল, এবার আমি এটাকে বাইরে বের করতে পারি, তাহলে বাইরে বেরিয়ে আসলে এটা 2 হবে। তো সমান মাইনাস 1/2 × রুট ওভার অফ, এবার এইটার কাজ করো, 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে 1কে গুণ করলে 2, আর 2 দিয়ে 1/√2কে গুণ করলে 2/√2 সমান মাইনাস হাফ × রুট ওভার অফ 2 + 2/√2, তাহলে একটা √2 কেটে গেলে থাকছে √2 উপরে, মানে √2। ঠিক আছে, কারণ কি এই √2 দিয়ে যদি 2কে কাটি তাহলে এখানে একটা √2 পড়ে থাকবে, তাহলে মাইনাস হাফ × রুট ওভার অফ 2 + √2, এটাই হচ্ছে আমাদের RHS। এটা প্রমাণ করতে পারলাম। অঙ্কটা যদিও খুব সহজ, তবুও ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। আর মাথায় রাখবে 57.5 ডিগ্রিটাকে 180 ডিগ্রি দিয়ে ব্রেক করতে হবে, তাহলে সহজে এসে যাবে। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা খাতায় লিখে নাও। এবার আমরা আমাদের নেক্সট পেজে চলে যাব। আমরা আমাদের নেক্সট পেজে এসে গেছি। এবার আমরা করব কি, পরপর কয়েকটা প্রবলেমে তোমাদের হিন্টস দিয়ে দেবো, যেগুলো তোমরা নিজেরা করতে পারবে। যেমন দেখো, তোমাদের 7 নম্বরের প্রবলেমটা বলছে cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। ওখানে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b। ঠিক আছে, এই ফর্মুলাটা কোথায় পেয়েছো? আশা করছি তোমাদের মনেই আছে কোন চ্যাপ্টারে পেয়েছো। cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b সমান আমরা লিখতে পারি cos a + b × cos a - b। তাহলেই দেখবে প্রবলেমটা এসে যাবে, কারণ 48 ডিগ্রি আর 12 ডিগ্রির একবার যোগ করবে, যোগ করলে কত হয় 60 ডিগ্রি, সেটার ভ্যালু তো জানোই। আর একবার বিয়োগ করবে, বিয়োগ করলে হয় 36 ডিগ্রি, সেটার ভ্যালুও তোমরা জানো। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে অঙ্কটা এসে যাবে। এরপর তোমাদের যেটা 8 নম্বরের প্রবলেম আছে, সেখানেও দেখো ভ্যালু পুট করলেই এসে যাবে, ভ্যালু পুট করবে, কারণ ওখানে ঘাবড়ানোর কিছু নেই। ওখানে দেওয়া আছে π/5 আর 2π/5। অ্যাকচুয়ালি π/5 মানে হলো 36 ডিগ্রি আর 2π/5 মানে হলো 72 ডিগ্রি, যাদের ভ্যালু তোমাদের জানা আছে। আর কোশেক আছে বলে ঘাবড়ানোর কিছু নেই, কোশেক মানে তো 1/sin। ঠিক আছে, এবার আমরা তোমাদের 9 নম্বরের প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করব। 9 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, বলছে LHS-এ আছে cos 6 ডিগ্রি × cos 42 ডিগ্রি × cos 66 ডিগ্রি × cos 78 ডিগ্রি, অর্থাৎ 4টে কসের গুণফল আছে। তাহলে খুব স্বাভাবিক, 4টে কসের গুণফল যখন আছে আমরা দুটো করে আলাদা করে নেব, তারপর ফর্মুলায় ফেলবো, কিন্তু কার সঙ্গে কার কম্বিনেশন নেব সেটাই ব্যাপার। তো আমরা দেখছি 6 ডিগ্রির সঙ্গে যদি 66 ডিগ্রিকে নিই, তাহলে 6 আর 66 বিয়োগ করলে কত হয় 60 ডিগ্রি হয়, যার ভ্যালু আমাদের জানা। আবার 6 আর 66 যোগ করলে হয় 72 ডিগ্রি, এটারও ভ্যালু আমাদের জানা। আর 42-এর সঙ্গে যদি আমি 78 নিই, তাহলে 42 আর 78 যোগ করলে হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রির ভ্যালু আমরা বের করতে পারবো, কারণ 90 + 30 করে। আর 42 আর 78 বিয়োগ করলে হয় 36 ডিগ্রি, যেটার ভ্যালু আমাদের জানা। ঠিক আছে, তো এইভাবেই আমাদের হিসাবটা করতে হবে, করে দেখতে হবে কার সঙ্গে কাকে কম্বিনেশন নেব। তো এখন আমি করলাম কি, পরের লাইনে cos 66 ডিগ্রির সঙ্গে cos 6 ডিগ্রি নিয়ে ফেললাম, cos 78 ডিগ্রির সঙ্গে cos 42 ডিগ্রি নিয়ে ফেললাম। কিন্তু দুটো কসের গুণফল নিলেই তো আর ফর্মুলা হয় না, তাদের সঙ্গে একটা করে 2 দরকার হয়, এটা আমরা সবাই জানি। যার জন্য এখানেও আমার একটা 2 দরকার আর এখানেও আমার একটা 2 দরকার। কিন্তু এই দুটো 2 আমি তো ফ্রিতে পাবো না, কারণ আমি 2 আর 2 মানে 4 এক্সট্রা নিয়ে ফেলেছি, তাই সামনে আমাকে একটা 1/4 নিতে হবে। হলো, তাহলে সামনে 1/4 নিয়ে 2 cos 66 ডিগ্রি × cos 6 ডিগ্রি, আর এখানে হলো 2 cos 78 ডিগ্রি × cos 42 ডিগ্রি। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে 1/4 × 2 cos a cos b ফর্মুলা, cos a + b + cos a - b, আবার এখানেও cos a + b + cos a - b। এই ভ্যালুগুলো আশা করছি তোমরা বসাতে পারবে। 72 ডিগ্রি জানো, 60 ডিগ্রিও জানো, 120 ডিগ্রিকে লিখবে 90 + 30 বা 180 - 60, 36 ডিগ্রি তো জানোই। তো তোমরা নিজেরা এটা কমপ্লিট করে নিতে পারবে। আর এটা যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা 10-এর প্রবলেমটাও কমপ্লিট করে নিতে পারবে, কারণ ওটা একই প্রবলেম, শুধু কসের জায়গায় সাইন আছে। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই।
আচ্ছা, আমরা নেক্সট পেজে এসে গেছি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 11 নম্বর প্রবলেমটা। এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, এই জায়গাটাতেও বোঝার বিষয় আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। তো দেখো 11 নম্বর প্রবলেমটাই বলেছে 2 cos 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি এই কোণ তো তোমরা কোথাও দেখোনি, তাহলে তোমাদের স্বাভাবিক মাথায় আসতে পারে যে এটা আবার কী করে করব। তো তোমরা এরকম ধরনের কোণ যখন আসবে দেখবে গুণিতক কোণে বড় বড় কোণ পেয়েছো, কারণ গুণিতক বাড়তে থাকবে। তাহলে ঠিক সেরকমভাবে এটা যেহেতু অংশ কোণ, তাহলে কি হবে, ছোট হতে হতে থাকবে, অংশ হতে হতে থাকবে। তো অংশ কোণ যেহেতু, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে যে কোণটা দেওয়া আছে এটা কার অংশ কোণ, এটা আগে আমরা বের করব। তো পাশে আমি একটু ছক করে নিয়েছি। দেখো এই 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি একে যদি আমি দ্বিগুণ করি না, বা এই 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রিকে কিন্তু লেখা যায় 1/2 × 22.5 ডিগ্রি, কারণ 11 পূর্ণ 1-এর 4-এর ডবল হয় 22.5। তাহলে 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রিকে আমি লিখতে পারি 1/2 × 22.5 ডিগ্রি, কারণ 22.5 ডিগ্রির এটা অর্ধেক। আবার 22.5 ডিগ্রি নিজেও তো 45 ডিগ্রির অর্ধেক, তার মানে 1/2 × 1/2 × 45 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রির 4 ভাগের 1 ভাগ হলো 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি। অর্থাৎ যদি ছক আকারে লিখি তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রির 2 ভাগ করলে হয় 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি, আর এই এক একটা 22.5 ডিগ্রিকে আবার 2 ভাগ করলে হয় 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি আর 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি। তার মানে আলটিমেট এই 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রিটা হচ্ছে 45 ডিগ্রির একটা অংশ কোণ। ঠিক আছে, তাহলে যে কোনো ছোটোখাটো কোণ থাকলে আমাকে আগে মাথায় রাখতে হবে যে বের করতে হবে যে ওই ছোটো কোণটা কার অংশ কোণ, যাকে আমি চিনি। তো আমার চেনা জানার মধ্যে 22.5 ডিগ্রি পড়ছে না, 22.5 ডিগ্রির ভ্যালু আমি জানি না, 45 ডিগ্রি হচ্ছে আমার চেনাশোনা কোণ। হলো, তাহলে আমি বুঝে গেলাম যে 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রির ভ্যালু বের করতে হলে আমাকে 45 ডিগ্রির হেল্প নিতে হবে, কারণ 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি হলো 45 ডিগ্রি 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি কিভাবে লিখছি, দেখো লিখছি যেহেতু 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি 45 ডিগ্রির একটি অংশ কোণ, অতএব cos 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রিকে cos 45 ডিগ্রির আকারে প্রকাশ করব বা প্রকাশ করতে হবে। হলো, এবার শুরু করছি। এখন 2 cos 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি সমান, তাহলে এই যে 2 cos 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি এটাকে কি আমি লিখতে পারি রুট দিয়ে স্কোয়ার করে দিতে পারি। তাহলে আমি লিখতে পারি √4 cos স্কোয়ার 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি, কারণ আমি রুট নিয়েছি, 4-এর রুট করলে 2 হবে আর cos স্কোয়ারের রুট করলে cos হয়ে যাবে। তারপরের লাইনে আমি করছি কি সমান √4টাকে ব্রেক করে নিচ্ছি 2 × 2 করে, তাহলে আমি লিখতে পারি 2 × 2 cos স্কোয়ার 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো এরপরেই আমরা জানি কি যে 2 cos স্কোয়ার θ/2 মানে এটার ফর্মুলা 1 + cos θ, এটা তো আমাদের জানাই আছে। তো সেই জিনিসটা অ্যাপ্লাই করছি পরের লাইনে সমান √2 × 2 cos স্কোয়ার 11 পূর্ণ 1-এর 4 ডিগ্রি মানে 1 + cos θ মানে কি হবে 11 পূর্ণ 1-এর 4-এর দ্বিগুণ অর্থাৎ 22.5 ডিগ্রি। পরের লাইনে আবার 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে √2 + 2 cos 22.5 ডিগ্রি হয়ে গেল। একই জিনিস আমি আবার অ্যাপ্লাই করব, তাহলে √2 + এই যে 2 cos 22.5 ডিগ্রি এর মাথায় আমি আরও একটা রুট দিলাম, দিয়ে লিখছি 4 cos স্কোয়ার 22.5 ডিগ্রি, যেটা আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম। হলো, কারণ এখানে আমি অ্যাপ্লাই করলাম, করার পরেই তো 11 পূর্ণ 1-এর 4টা 22.5-এ পরিণত হলো, আবার অ্যাপ্লাই করলে তবে 45-এ পরিণত হবে। তো আবার মাথায় রুট দিয়ে 4 cos স্কোয়ার 22.5 ডিগ্রি লিখলাম, তাহলে কি হলো একই ফর্মুলা রিপিট হলো। √2 + √2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি মানে কি হবে 1 + cos 22.5 ডিগ্রির দ্বিগুণ 45 ডিগ্রি। ব্যাস কমপ্লিট। এরপরে আমি আমার চেনাশোনা কোণ পেয়ে গেছি 45 ডিগ্রি, যার ভ্যালু আমার জানা আছে, তাহলে বসিয়ে দিচ্ছি সমান √2 + √2 × 1 + cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2। এবার ক্যালকুলেশন করো, তাহলে সমান √2 + √2 দিয়ে গুণ করে দাও, 2 × 1 মানে 2 + 2 × 1/√2 মানে 2/√2। একই রকমভাবে 2/√2 হলে আমি √2 দিয়ে 2কে কাটলে কি পড়ে থাকবে √2ই পড়ে থাকবে, তার মানে √2 + √2 + √2, যেটা কিনা আমার RHS। তাহলে আমি এখানে প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, অঙ্কটা একটু বোঝার বিষয় আছে, ভালোভাবে মন দিয়ে বুঝবে। কোনো লাইন বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটা ব্যাক করে নিয়ে তুমি আবার সেই জায়গাটা বুঝে নাও, কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং বোঝার মতো একটা জায়গা। ফলে এরকম ছোটোখাটো কোণ যখন পরবর্তীতে আরও পাবে তখন তোমাদের আগে খুঁজে নিতে হবে যে ছোটো কোণটা কার অংশ কোণ। অনুরূপভাবেই তোমরা তাহলে
এরপরের 12 নম্বর প্রবলেমটা আশা করছি করে নিতে পারবে, সেখানে কসের জায়গায় শুধুমাত্র সাইন দেওয়া আছে। ঠিক আছে, এরপরে যে দুটো অঙ্ক আছে 12-র পরে 13 এবং 14, সেটা হচ্ছে 7.5 ডিগ্রি। সেই অঙ্কটাও তোমাদের এরকমভাবেই করতে হবে, কিন্তু ওখানে যেহেতু আছে 7.5 ডিগ্রি, তোমাকে খুঁজে নিতে হবে 7.5 ডিগ্রিটা কার অংশ কোণ। আমি একটুখানি ছোট্ট করে বলে দিচ্ছি যাতে করে তোমরা নিজেরা করে নিতে পারো। চলো নেক্সট পেজে যাচ্ছি। দেখো আমি নেক্সট পেজে এসে গেছি। তো তোমাদের এখানে 13 আর 14 নম্বর প্রবলেমটাই বলা হয়েছে 7.5 ডিগ্রি। অ্যাকচুয়ালি 7 ডিগ্রি 30 মিনিট মানেই হলো 7.5 ডিগ্রি। আমরা জানি 60 ডিগ্রি 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিট মানে হাফ ডিগ্রি। তো 7 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমি তাহলে লিখতে পারি 7.5 ডিগ্রি অ্যাকচুয়ালি কার অর্ধেক? 15 ডিগ্রির অর্ধেক। তাহলে 7.5 ডিগ্রির জায়গায় লিখতে পারি হাফ ইন্টু 15 ডিগ্রি। আবার 15 ডিগ্রি দেখো 30 ডিগ্রির অর্ধেক, তার মানে হাফ ইন্টু 30 ডিগ্রি। তাহলে একই রকমভাবেই আমি পাচ্ছি যে 30 ডিগ্রির 4 ভাগের 1 ভাগ হলো 7.5 ডিগ্রি। তাহলে 7.5 ডিগ্রি কার অংশকোণ? 30 ডিগ্রির অংশকোণ। তার মানে আলটিমেট দেখো, যদি 30 ডিগ্রিকে দুটো ভাগে ব্রেক করো তাহলে পাবে 15 ডিগ্রি, আর 15 ডিগ্রি আবার 15 ডিগ্রিকে দুটো ব্রেক করলে তুমি পেয়ে যাবে 7.5 ডিগ্রি, অর্থাৎ 7 ডিগ্রি 30 মিনিট, 7 ডিগ্রি 30 মিনিট। তাহলে এই 7 ডিগ্রি 30 মিনিটটা হচ্ছে এই 30 ডিগ্রির অংশকোণ। ঠিক আছে, ঠিক এরকমভাবেই তোমরা বাকি দুটো অঙ্ক নিজেরা করে নিতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই। বাকি যে অঙ্কগুলো থাকলো এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো করতে থাকো, যে অঙ্কগুলো করে দিলাম সেগুলোও মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তাদেরও তাহলে হেল্প হয়ে যাবে। ঠিক আছে, থ্যাঙ্কস টু অল অফ ইউ। তোমরা সবাই খুব ভালো থাকো। আর যদি হোমওয়ার্ক করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে।